ভারতকে এবার কঠিন হুঁশিয়ারি দিল আইসিসি। সরাসরি জানিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে বাধ্যতামূলকভাবেই থাকবে পাকিস্তানের নাম। পাকিস্তান এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক, সে কারণে লোগোর নিচে থাকবে তাদের নাম। সব জার্সিতে তাদের এই নাম আর লোগো থাকার কথা। তবে সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিল যে পাকিস্তানের মাটিতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া ভারত তাদের জার্সিতেও পাকিস্তানের নাম রাখবে না, যদিও আইসিসি বিষয়টা অস্বীকার করেছে। হুঁশিয়ারি জানিয়েছে যে প্রত্যেক দলের জার্সিতেই বাধ্যতামূলকভাবে থাকবে পাকিস্তানের নাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। আইসিসির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দলের জন্য জার্সিতে অফিসিয়াল টুর্নামেন্ট লোগো প্রদর্শন করা বাধ্যতামূলক। এই লোগোতে স্বাগতিক দেশের নামও অন্তর্ভুক্ত থাকে। আইসিসি সূত্র জানিয়েছে প্রত্যেক দলের দায়িত্ব হলো তাদের জার্সিতে টুর্নামেন্টের লোগো সংযুক্ত করা। এই নিয়ম মানা প্রতিটি দলের জন্য বাধ্যতামূলক। এই ব্যাখ্যা ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সেই রিপোর্টগুলোর পরে এসেছে, যেখানে বলা হয়েছিল যে বিসিসিআই পাকিস্তানের নাম জার্সি থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে। আইসিসি স্পষ্ট করেছে যে কোনো দল যদি সঠিকভাবে লোগো প্রদর্শন করতে ব্যর্থ হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রথাগতভাবে আইসিসি ইভেন্টগুলোতে অংশগ্রহণকারী সব দলের জার্সিতে স্বাগতিক দেশের নাম থাকে, এমনকি যদি ম্যাচগুলো অন্য কোথাও অনুষ্ঠিত হয়। এটি টুর্নামেন্টের ব্র্যান্ডিং প্রচেষ্টার একটি অংশ। পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ধরনের রিপোর্টকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে এবং নিশ্চিত করেছে যে বোর্ডের কোনো কর্মকর্তা এ বিষয়ে কোনো ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলোচনা করেননি। এদিকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানি হট ফেভারিট এমনটিই বলেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার। এক সাক্ষাৎকারে ভারতীয় সাবেক অধিনায়ক বলেন, ঘরের মাঠে খেলা হওয়ায় পাকিস্তানকে চোখ বন্ধ করে ফেভারিট বলা যেতে পারে, কারণ তাদের কন্ডিশনে পাকিস্তানকে হারানো সহজ ব্যাপার নয়। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি গ্রুপে বিভক্ত হয়ে 8টি দল অংশ নেবে। গ্রুপ এতে রয়েছে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। আর গ্রুপ বিতে রয়েছে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। 19 ফেব্রুয়ারি করাচিতে আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। 23 ফেব্রুয়ারি দুবাইয়ে টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। টুর্নামেন্ট উপলক্ষে স্বাগতিক পাকিস্তান ছাড়া বাকি 7টি অংশগ্রহণকারী দল ইতোমধ্যে তাদের স্কোয়াড ঘোষণা করেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।